আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে একাডেমি অফ স্টুডেন্ট কেয়ার পক্ষ থেকে জেনারেল ম্যাথ একাডেমিক ব্যাচে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জায়েদ হোসেন। রীতিমতো আমরা আরেকটা নতুন লাইভ ক্লাসে হাজির হয়ে গেছি ইনশাল্লাহ। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকে ক্লাসটি করতেছো সবাই একটু তোমাদের নিজ নিজ টাইম লাইনে এবং তোমাদের স্কুল গ্রুপে এবং তোমাদের যত আড্ডা গ্রুপ আছে সব জায়গায় আমাদের ক্লাসে ছড়িয়ে দাও। প্রতি ক্লাসে একটাই বার্তা, সেটা হচ্ছে কি ছড়িয়ে যাক 56,000 বর্গমাইল এই গণিত শিক্ষা। গণিতকে আমরা ভয় পাই, সেই ভয় থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। গণিতের আমাদের মেইন বইটা থাকে হচ্ছে বিশেষ করে অ্যালজেব্রা এবং ট্রাইগোনোমেট্রি, অর্থাৎ বীজগাণিতিক রাশি এবং ত্রিকোণমিতিক অনুপাত। এই দুটো অধ্যায়ের মধ্যে কিন্তু বেশি সমস্যাটা দেখা যায়। তাহলে আমরা বীজগাণিতিক অনুপাত বা বীজগাণিতিক রাশি আমরা খুব ভালোভাবে শেষ করছি, সেটা তোমরা সবাই জানো, তোমরা ভালোভাবে সেটার পরীক্ষাও দিয়েছো। আর আজকে এখন আমাদের চলতেছে কি ট্রাইগোনোমেট্রিক রেশিও, ত্রিকোণমিতিক অনুপাত। এইটাতে মেইনলি ভয়টা পাই বা এখানে সমস্যাটা হয়, আমরা সবাই সূত্রগুলো মুখস্থ করি, ভালো কথা, কিন্তু যখন পরীক্ষায় যায় তখন আমরা ইমপ্লিমেন্টেশনটা বুঝতে পারি না, কোন জায়গায় কি ব্যবহার করতে হবে। আমরা ম্যাথগুলো কিন্তু সচরাচর সবাই পারে, বীজগণিত ত্রিকোণমিতির ম্যাথগুলো ছোট ছোট হয়, বেশি লম্বা হয় না। এখন আমাদের সমস্যাটা হয়ে যায় পরীক্ষার হলে, সেই সমস্যাটা যখন না হয় সেটার জন্য আমাদের দরকার কি, আমাদের বেসিকটা স্ট্রং করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের 3টা স্টেপে কাজ করতে হবে। প্রথমত বেসিকটা স্ট্রং করতে হবে, বেসিকটা আমাদের ভালোভাবে গড়তে হবে, যা আমরা গত ক্লাসে শেষ করছি আলহামদুলিল্লাহ। সেকেন্ড কাজ, আমাদের ম্যাথগুলা, বইয়ের সব ম্যাথ হাতে কলমে একবার হলেও করতে হবে। বুক ম্যাথ, আমি সংক্ষেপে লিখতেছি, বুক এম দিয়ে, বুক ম্যাথগুলো আমাদের কি হাতে কলমে একবার হলেও সলভ করতে হবে। তৃতীয়ত কাজ হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের জন্য ম্যাথগুলো সহজ এবং বোধগম্য হয়ে যাবে। একটা জিনিস দেখতে দেখতে আমাদের জন্য এটা অভ্যস্তর পরিণত হয়ে যাবে। ওকে, ম্যাথ মুখস্থ করার কিছু নয়, ম্যাথ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করার বিষয়। আসো, তাহলে আমরা গত ক্লাসে কি কি দেখছিলাম একটু যদি রিক্যাপ করি। আমরা গত ক্লাসে দেখছিলাম ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা। যদি একটা ত্রিভুজের আন্ডারে চিন্তা করি, দেখো এ বি সি এক্স ওয়াই, এখানে এ বি সি, বি কোণটা সমকোণ, এ কোণটা তেটা কোণ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা কেন প্রথমে কি দেখছি, চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমকোণী। আমাদের এই ত্রিকোণমিতিতে সবচেয়ে বেশি কাজ করবে সমকোণী ত্রিভুজ নিয়ে, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে সেরকম ব্যবহার হয় না। সমকোণী ত্রিভুজকে ব্যবহার করে বারবার ত্রিকোণমিতিতে কাজ করবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আমি গত ক্লাসের একটু 5 মিনিট রিভিশন দিয়ে নিচ্ছি, তারপর আমরা মূল ক্লাসে চলে যাবো। এবিসি আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ, এটার আন্ডারে আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাইছিলাম কয়টা, 6টা। কি কি সেগুলা, সাইন, সাইনের বিপরীত কি, আমরা একেবারে করে ফেলবো, সাইনের বিপরীত কি, কোসেক। তারপর তোমার কস, কসের বিপরীত কি, সেক। তারপর কি, টেন, টেনের বিপরীত কি, কট। জাস্ট এখন বলতে পারেন এখানে ভাই আপনি কোনো থ্যাটা দেন না কেন, কোনো কোণ দেন না, কারণ আমি কোণের আন্ডারে চিন্তা করতেছি না, আমি জাস্ট একটা ত্রিভুজের আন্ডারে চিন্তা করতেছি। যখন আমরা কোণের আন্ডারে চিন্তা করব তখন এখানে কোণ চিহ্নটা বসা দিব। যদি থ্যাটা কোণের আন্ডারে হয় তাহলে সব জায়গায় থ্যাটাটা বসাই দিব। ওকে, আমরা সৌন্দর্যের জন্য কোণের আন্ডারে কাজ করি, থ্যাটাটা আমরা বসাই দিলাম। সাইন থিটা সমান বা সাইন থিটা কার বিপরীতে কাজ করে, কোসেক থিটা। অথবা আমরা এটা এভাবেও লিখতে পারি, আমরা আরেকটু জানছিলাম কি, আমরা লাস্টে জানছিলাম সাইন থিটা সমান 1/কোসেক থিটা। এই জিনিসগুলো একটা আজকে বেশি বেশি কাজে লাগবে, সেজন্য আমি আবার একটু বলতেছি। কস থিটা সমান আমরা জানছিলাম 1/সেক থিটা, ট্যান থিটা সমান আমরা জানছিলাম 1/কট থিটা। আমরা এই 3টা জিনিস জানছিলাম। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস জানছিলাম কি, ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। অনুরূপভাবে কট থিটা সমান আমরা জানছিলাম কি, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আশা করি এতটুকু জিনিস সবাই মনে করতে পারতেছো, আশা করি এতটুকু জিনিস সবার মনে করতে পারতেছো। কারো সমস্যা
এতটুক জিনিসের মধ্যে হওয়ার কথা না, ঠিক কি না? এতটুক জিনিসের মধ্যে কারো সমস্যা আছে? যদি তাকে একটু বলো তাহলে আমি একটা আরেকবার গত ক্লাসের জিনিসগুলো একটা আরেকবার দেখবো তোমাদের কি করা যায় আসলে। আচ্ছা, এখন আমরা এইগুলা শেষ করার পরে আমরা আরো 3টা জিনিস দেখছিলাম, কি ছোট ছোট জিনিস, আমি একটু এদিকে লিখে দিই। 1 নাম্বার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। 2 নাম্বার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। 3 নাম্বার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। দেখো এগুলো হচ্ছে কি অবেদ, এগুলা কি অবেদ, ধরতে পারো সূত্র, এগুলো এক প্রকার অবেদ অথবা সূত্র। ওকে, আমরা বুঝতে পারছি এতটুকু জিনিস। এতটুকু জিনিসের মধ্যে কারো সমস্যা আছে? হচ্ছে গত ক্লাসের সামারি, যারা গত ক্লাসটা করো না, এটা হচ্ছে গত ক্লাসের সামারি। গত ক্লাসে ডিটেলস বলছে জিনিসগুলো কিভাবে আসে, কিভাবে কাজ করে। এখন আজকে ক্লাসে জাস্ট সংক্ষেপে বলতেছি। এখন আজকে ক্লাসে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ম্যাথে চলে গেলে আমরা আর একটু জিনিস গত ক্লাসে যেগুলো আমরা ডিটেলসে পড়ছিলাম বেসিকে, আমরা সেগুলো স্ট্রং করতে পারবো। ওকে, এতটুকু জিনিস ক্লিয়ার? তাহলে আমরা বইয়ের একটা উদাহরণের ম্যাথ দিয়ে শুরু করি। সবার কাছে আশা করি সামনে বই আছে। আমি এতটুকু জিনিস আশা করব সবাই সামনে বই নিয়ে বসবে, বই ছাড়া যাতে না বসো। বই ছাড়া বসলে হচ্ছে জিনিসগুলা এত বেশি ইফেক্টিভ হয় না। সবাই সামনে বই, খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে প্রোডাক্ট টেবিলে ভালো অবশ্য। তাহলে আমরা জিনিসগুলো দেখছি, এখন আমরা হচ্ছে একটা ম্যাথ দেখব। আমরা গত ক্লাসে এটাও বলছিলাম সাইন থিটা কস থিটা কিভাবে কাজ করে। সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, একটু কারো মনে আছে কিনা একটু একবার বলো তো, সাইন থিটা সমান কি লেখা যায়? আমরা একটা সূত্র বলছিলাম বা একটা ছন্দের মতো করে বলছিলাম যে তোমাদের যাতে মনে থাকে। দেখি কারো মনে আছে কিনা। পড়াশোনা কি আমি একা করছি নাকি তোমরাও করছো একটু দেখি। আমরা গত ক্লাসে বলছিলাম সাইন থিটা সমান বা সাইনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো, সাগরে লবণ আছে আমরা সেই আকারে প্রকাশ করতে পারবো। ওকে, তাহলে সাগরে লবণ আছে বলতে আমরা কি বুঝাই? লবণ আছে, লবণ লম্ব আছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। খবরে বুধ আছে, বুধ ভূমি আছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা বুধ টেন থিটা, টেরা লম্বা ভূত লম্ব বুধ ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। আমরা সংক্ষেপে মনে রাখতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা যে ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে উদাহরণ 3, আমাদের বইয়ের উদাহরণ নাম্বার 3। উদাহরণ নাম্বার 3 বলতেছে কি দেখো, tan থিটা সমান, আমাদের তো চিত্র থিটা দেওয়া আছে, আমরা তো বইয়ে tan a দেওয়া আছে, আমরা থিটা লিখি, একই কথা। tan থিটা সমান 4/3 হলে এ কোণের বা থিটা কোণের অন্য অনুপাতগুলো বের করো। অন্য অনুপাতগুলো বের করো। একটা জিনিস আমি সহজ শুরুতে বলে দিই, এত সহজ প্রশ্ন তোমাদেরকে দিবে না। এত সহজ প্রশ্নের মধ্যে হচ্ছে দিবে কিরকম, এগুলো এমসিকিউর জন্য দিতে পারে। এই উদাহরণ 3টা এমসিকিউর জন্য, এখানে 6টা, তোমাকে একটা উপাদান দিয়ে দিস, তো একটা উপাদান দিয়ে দিচ্ছে, বাকি 5টা বের করতে বলতেছে। কিন্তু এমসিকিউর জন্য 2টা অথবা 3টা বা একটা উপাদান তোমাকে বের করতে হতে পারে। দেখো কি দেওয়া আছে, tan থিটা সমান কি দেওয়া আছে 4/3। তারপর বলতেছে থিটা কোণের জন্য বা থিটা কোণের অন্য অনুপাতগুলা বের করো। তাহলে অন্য অনুপাত আমরা 6টা অনুপাত জানি, সাইন কস ট্যান কট sec cosec, আমরা কয়টা অনুপাত জানি? 6টা অনুপাত। তাহলে একটা tan দেওয়া আছে, আমরা tan সমান কি জানি? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত অর্থাৎ কি লম্ব বাই ভূমি। তাহলে উপরে যে আছে সে কি হবে একটু দেখো, একটু বিশ্লেষণ দেখো। tan থিটা সমান দেওয়া আছে কি 4/3। এই জিনিসগুলো যদি আমরা বুঝে যাই তাহলে তোমাকে কেন কোনো চিত্র আঁকতে বলো না, কিন্তু চিত্রটা আঁকবা, এরকম একটা চিত্র আঁকবা, চিত্র এঁকে আইডেন্টিফাই করবা কোন জায়গায় কি হয়। তাহলে tan থিটা সমান আমরা জানি কি উপরে হবে কি লম্ব আর নিচে হবে কি ভূমি। কিছু প্রাথমিক কাজ আমরা আগে করে নিব। তাহলে আমরা একটা চিত্র রাখি, এটা চিত্র ধরলাম। tan থিটা লম্বকে, লম্বর মান কত 4, ভূমির মান কত
3। এখন একটা জিনিস মিসিং আছে না, অতিভুজের মান এখানে মিসিং আছে না, আমার অতিভুজের মানগুলো লাগবে না। যখন আমি সাইন অনুপাতের জন্য যাবো তখন আমার কিন্তু অতিভুজের মানটা দরকার হবে। অতিভুজের মানটা আমি কোত্থেকে পাবো? আমরা প্রথম ক্লাসে বলছিলাম আমাদের বাবা পিথাগোরাস বিখ্যাত একটা সূত্র আবিষ্কার করে দিয়ে গেছিলেন অতিভুজের জন্য। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা সেটা কাজে লাগাবো। দেখো পিথাগোরাসের সূত্র মতে, সূত্র মতে আমি লাম্বাটা লিখতেছি না, তোমরা পিথাগোরাস সম্পূর্ণ লিখবা। তারপর লেখো আমরা কি লিখবো, অতিভুজ। আমরা প্রথমে কয়েকবার একটু লিখি খাতা কলমে, তারপর হচ্ছে আমরা শর্টকাটে চলে যাব। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমাদের অতিভুজটা দরকার, এখানে অতিভুজকে এ এবং সি, তাহলে এসি স্কয়ার সমান আমাদের দরকার কি, আমাদের দেওয়া আছে কি কি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমি যদি এখান থেকে শর্টকাট আমার লাগবে শুধু এসি, তাহলে এই দুটোর উপর কি দিয়ে দিব, রুট ওভার চিহ্ন দিয়ে দিব। তাহলে রুট ওভার চিহ্ন দিয়ে দিলে আমার যদি মান বের করে দেখো, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 16 প্লাস 9 সমান সমান 25। আচ্ছা আমার এইখানে কি এটা সঠিক আছে কিনা? সঠিক নাই। কেন? আমার রুট ওভার চিহ্নটা সম্পূর্ণ হয় না, রুট ওভার চিহ্ন সম্পূর্ণ দিতে হবে, না হলে ভুল হবে। তাহলে 25 সমান 5 রুট ওভার করলে। আমি এখান থেকে একটা জিনিস শর্টকাট, আচ্ছা আগে এতটুকু জিনিস একটু দেখো তো, এটা বোঝা যায় কিনা। আসতে যাবো নাকি ঠিক আছে, যেইভাবে যাচ্ছে ওইভাবে ঠিক আছে, নাকি কথাটা আসতে বলতে হবে, একটু বলো তো। আমি কি আসতে যাব নাকি কথা যেভাবে বলতেছে ওইভাবে ঠিক আছে, একটু জানিয়ে দাও। আর সে ভাগে হচ্ছে কি করবা, সবাই ক্লাস একটু শেয়ার করে দাও, কারণ তোমাদের বন্ধুরাই হচ্ছে একসাথে বেশি ক্লাস করলে তোমাদের বন্ধুদের লাভ, তোমাদের লাভ, তোমরা একসাথে আনন্দটা ভাগাভাগি করবা। ওকে, শিখতেও পারবা একসাথে, আনন্দ ভাগাভাগি করতে পারবা একসাথে। তাহলে আমরা একটু একটু আবার দেখি আমরা এটা কিভাবে বের করছি। প্রথম আমাদের একটা ট্যানের মান দেওয়া আছে, একটা অনুপাতের মান দেওয়া আছে, বাকি 5টা অনুপাত আমাদের বের করতে হবে। ওকে, সুন্দর, কোনো সমস্যা নাই। আমরা বাবা পিথাগোরাস মহান দার্শনিক, আর তার কাছে চলে যাব। বাবা এখন তো সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বুঝছো বলো? বাবা দুইটা মান দেওয়া আছে, একটা মান জানি না। কি মান জানো না? বাবা লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, কিন্তু অতিবস্তু দেওয়া নাই। আরে খামোশ, আমার সূত্রটা তোমরা জানো না? সূত্রটা কি বাবা? সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যখন তোকে দুইটা দিয়ে মান দেওয়া থাকবে, লম্ব এবং ভূমি দেওয়া থাকবে, তুই অতিভুজটা এমনি বের করতে পারবি। ওকে বাবা, তাহলে আমি একটা অ্যাপ্লাই করে দেখি, তারপর আপনার কাছে আবার আসবো। ওকে, তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান কি পাই, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। মান দুইটা দেওয়া আছে, দেখো উপরে লম্ব নিচে ভূমি, লম্ব ভূমি। তাহলে আমরা বসা দিলাম 4 স্কয়ার 3 স্কয়ার 625 রুট ওভার করলে কত 5 আসে। এখন শর্টকাটটা কি, যখন তোমার এমসিকিউর জন্য আসবে, তাহলে সিকিউর জন্য বের করতে হবে। যখন এমসিকিউ যখন আসবে তখন একটা জিনিস মনে রাখবা, 3 4 সমকোণী অনুপাত হওয়ার জন্য আরেকটা হচ্ছে ম্যান্ডেটরি কত 5। 3 4 5 হলে একটা সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। যদি 3 4 5 এরকম হয় সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। আরেকটা কত 5 12 13, এই তিনটা হলো আঁকা যাবে। আরেকটা কত 1 1 √2, এটা হলো আঁকা যাবে। অর্থাৎ এখন তোমার যদি এমসিকিউতে দেওয়া থাকে, এটা দিয়ে বলো তোমাকে সাইনের মান বের করো, তোমাকে ট্যানের মান দেওয়া আছে, বলতেছে সাইনের মান বের করো, সাইন থেটা বের করো। আমরা সাইন থেটার সমান কি জানি, আমরা সাইন থেটার সমান জানি সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব দেওয়া আছে এবং অতিভুজটা লাগবে। তাহলে ধরো লম্ব দেওয়া আছে কত 4, অতিভুজ কত, অতিভুজ তো বাইর করছে আমরা 5। তাহলে আমরা লম্ব ভাই সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, তাহলে 4/5 আমরা বের করে ফেলছি। ওকে, আমরা ধরো এখানে তোমাকে মাঝখানে 12 তো দেওয়া নেই, এটা লম্বর মান আমরা জানি, এটা ভূমি লম্ব অতিভুজ, মাঝখানে লম্বটা দেওয়া নাই, তাহলে আমরা এখানে ফিল আপ করতে পারবো না। এখানে গ্যাপটা কত 5 13 দেওয়া থাকলে আমরা আরেকটা জিনিস বের করতে পারবো না,
সেটা হচ্ছে কত 12। শর্টকাট মনে রাখবা এমসিকিউর জন্য। এটা আবার সিকিউতে অ্যাপ্লাই করতে যাও না, সিকিউতে অ্যাপ্লাই করলে মার্কসও সারা শর্টকাট দিয়ে দিবে। ওকে, বুঝতে পারছো? তাহলে এখন আমরা বাকি অনুপাতগুলো বের করবো। আমরা এসির মান কত বের করছি 5, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো আশা করি। আমরা এসির মান কত বের করছি 5। এখন আসো তাহলে আমরা 5টা এখানে লিখে দিই। হ্যাঁ, ওকে, গুড। এখন তাহলে আমরা একটা অনুপাতগুলো বের করি। সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 4, অতিভুজ কত 5। তারপর আমরা সাইনের, যেহেতু আমরা সাইন বের করতে পারছি, আমরা এখন কোসেক বের করতে পারবো না। কোসেক থেটা কি হবে, 5টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে যাবে, কারণ অতিভুজ বাই লম্ব। তারপর আসো কস থেটা সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত, খবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি 3, অতিভুজ কত 5। তাহলে কস জানলে সেক সহজ 5/3। এখন টেন তো দেওয়া আছে, আমরা টেন জানলে আরেকটা কত মান বের করতে পারি, কটের মান বের করতে পারি না? টেন জানলে কিসের মান বের করা যায়, কটের মান বের করা যায়। কটের মান আমরা সহজে বের করতে পারি 3/4, এতটুকু হচ্ছে আনসার। এখন আমাকে বলো এতটুক ম্যাথ কেউ যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি আবার বুঝাবো, একটু কষ্ট করে আবার যাব, সমস্যা নাই। এতটুক ম্যাথ যদি না বুঝে থাকো আমাকে একটু বলো দ্রুত। এতটুক ম্যাথ কেউ না বুঝে থাকলে আমাকে বলো, আমি হচ্ছে আবার যাব, সমস্যা নাই। যতবার জিজ্ঞেস করবা ততবার বুঝিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে শুরু থেকে শেষ সবাইকে বুঝতে হবে, না বুঝে কেউ যাইতে পারবা না, বুঝতে হবে। একটু বলো। এরপর আমি কিন্তু একটা বাড়ি কাজ দিব তোমাদেরকে, আমি কিন্তু বাড়ি কাজ দিব। আমার একটা বতভ্যাস আছে, আমি বাড়ি কাজ দিই বেশি বেশি। আমি করাবো উদাহরণগুলো, তোমাদেরকে বাড়ি কাজ দিব অনুশীলনী থেকে। আবার গাইড দেখে মেরে দিও না, ঠিক আছে? তোমাদের বাড়ি কাজ থাকবে সেম এইরকমই ম্যাথ, অনুশীলনী 9.1, 2 নাম্বার, 3 নাম্বার, এই দুইটা ম্যাথ বাড়ি কাজ। সেম একই স্টাইল, একই ডিজাইন, কোনো এখানে চেঞ্জ কিছু হবে না, জাস্ট মানগুলা চেঞ্জ হবে আর জিনিসগুলো বের করা লাগবে। তোমার 2 নম্বরে কিসের মান দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে সাইন, 2 নম্বর যেটা, এই 2 নম্বর এখানে দেওয়া আছে সাইন এ সমান, সাইন এ সমান 3/4, 3/4। এখন তোমাকে বাকি 5টা মান বের করতে পারবা কিনা, একদম সহজ। সাইন 3/4 দেওয়া আছে, বাকি 5টা মান বের করতে পারবা কিনা? যদি না পারো নিজের গাড়ি নিজে একটা থাপ্পড় খাবা। মজা করলাম। ক্লাসটা শুরু থেকে আবার দেখবা, দরকার হলে গত ক্লাসটা আবার দেখবা। তো গত ক্লাসে তোমার যদি ফেসবুক থেকে মনে হয় ঝামেলা আমি ফেসবুক থেকে করব না, তাহলে সোজা চলে যাও আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স মজা, এখানে যাবা, এখানে গেলে গত ক্লাসটা দেখতে পারবো, উপরে সাজানো আকারে দেওয়া আছে। ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা নেক্সট আরেকটা ম্যাথের দিকে যাই। বিরক্তি লাগতেছে কি? একটু বলো তো, যদি বিরক্তি লাগে তাহলে আর একটু স্লোতে আমি আগাবো। নেক্সট একটা সুন্দর ম্যাথ, উদাহরণ 5। আমরা এখন একটু একটু হালকা ত্রিকোণমিতিক ভাইবের দিকে যাব। এতগুলো ছিল হচ্ছে ছোটকালের ম্যাথ, এগুলো বাচ্চা টাইপসের ম্যাথ, এগুলো বিষয় না। আমরা এখন যাবো একটু বড়দের ম্যাথ। প্রমাণ করো যে, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা সমান sec ইন্টু কোসেক, sec থিটা ইন্টু কোসেক থিটা।
এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করব আমরা। এখন আমাকে একটা জিনিস বলো, এখানে কি কোনো তোমার চিত্র আঁকতে হবে কিনা এই ম্যাথের জন্য? না, এই ম্যাথের জন্য কোনো চিত্র আঁকার দরকার না, এই ম্যাথ জাস্ট আমরা এমনিই করব। প্রমাণ করো যে কি tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইনটু cosec থিটা। ওকে, আসো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড কি বলা আছে, tan থিটা প্লাস cot থিটা। ওকে, আমরা একটা খুব সুন্দর সূত্র জানি না, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। সেম cos cot এর জন্য কি জানি, cos থিটা বাই sin থিটা। আমরা সেখানে এগুলো এখানে অ্যাপ্লাই করব। tan থিটা সমান sin থিটা। আমাদের দেখতে হবে tan দেওয়া আছে এবং cot দেওয়া আছে, আমাদের যেতে হবে কোথায়, sec এবং cosec। sec এবং cosec কার সাথে সম্পর্কিত, sec সম্পর্কিত cos এর সাথে, cosec সম্পর্কিত sin এর সাথে, আমাদের সেই দিকে যেতে হবে। সেই জন্য আমরা এই সূত্রটা লিখলাম, cosec cos থিটা প্লাস cos থিটা আর নিচে হবে কি sin থিটা। এখন আসো নিচে কমন যাবে কি, নিচে কি একসাথে যদি কমন নিয়ে নেয় তাহলে কি আসে, cos থিটা cos থিটা। আচ্ছা, আমাকে একটু বলো এখান থেকে কমনটা কিভাবে নিব, দেখি কারো মাথা আসে কিনা। যোগ আকারে নিব নাকি গুণ আকারে নিব, এটা একটা কিন্তু কোয়েশ্চন। দেখো cos থিটা ইন্টু sin থিটা, তারপর আসে তোমার এখানে কি cos cos যাবে। এখন আমরা যেটা কমন নিলাম, বুঝতে পারছি কিনা একটু আমি বড় করে লিখে এটা, cos থিটা ইন্টু sin থিটা কমন গেল, ভালো কথা। তারপর আসো এখন দেখো cos cos হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, cos cos কাটা যাবে, sin sin ডাবল, দুইটা সাইন। এখন আসছে এরকম sin থিটা ইন্টু sin থিটা, তাহলে কি হবে, a ইন্টু a আসলে আমরা কি লিখি, a স্কয়ার লিখি না, এই জায়গায় কি লিখবো, sin স্কয়ারটা আগে দিব তারপর থিটা দিব, গতকালকে কিন্তু এগুলো বলছি। তাহলে এখন উপর আসবে কি sin দুইটা আসছে, sin স্কয়ার থিটা, এখন sin sin কাটা যাবে, cos cos থাকবে, তাহলে cos স্কয়ার থিটা। এখন দেখো একটা জিনিস, সুন্দর একটা জিনিস, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, 1। আমরা সেটা এখানে অ্যাপ্লাই করব 1। তাহলে এখন দেখো দুইটা জিনিস আলাদা আলাদা হয়ে যাবে, কি হবে, একবার cos এর সাথে হবে একবার sin এর সাথে হবে, 1 বাই cos থিটা ইন্টু 1 বাই sin থিটা। তাহলে 1 বাই cos কি, 1 বাই cos হচ্ছে sec থিটা, 1 বাই cos কি sec থিটা, 1 বাই sin হচ্ছে cosec থিটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝতে পারছো কিনা, কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা, একটু নিজে নিজে একবার দেখো। একটু নিজে নিজে একবার দেখো, মনে হবে ভাইয়া এগুলো তো একদম সহজ, আমরা পারি, আমি এগুলো কি ম্যাথ করাচ্ছেন, আগে ম্যাথগুলো দেখো। এই ম্যাথগুলো করতে পারলে দেখবা সব জিনিস তোমার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো এই ম্যাথের মধ্যে কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে পড়াচ্ছি কারণ তোমাদের জন্য যাতে সহজ হয়, বুঝতে সহজ হয়। আমি একা দ্বারা পড়া যেতে পারবো, এই ম্যাথগুলো আমার জন্য বিষয় না, কিন্তু কথা হচ্ছে তোমার জন্য বোঝার জন্য সহজ হয়, সেই মতো আমরা একটু থেমে থেমে পড়াচ্ছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, তাহলে আমরা একটু আরেকবার দেখি কি কি দেওয়া আছে। দুইটা জিনিস দেওয়া আছে সিম্পল, বাবা বাবা 10 প্লাস cot থিটা দেওয়া আছে, বলতেছে sec ইন্টু cosec থিটা বের করো। এখন আমাকে বুঝতে হবে 10 থেকে sec এ কিভাবে যাবো, cosec এ কিভাবে যাবো, সরাসরি যাওয়ার কি কোনো রাস্তা আছে, নেই, আজ পর্যন্ত কোনো সরাসরি যাওয়ার রাস্তা নেই। সো আমরা কি করব, আমাদের যাইতে গেলে হচ্ছে বিভিন্ন মাধ্যমের সহায়তা নিতে হবে। মাধ্যমটাকে এখানে, মাধ্যমটা হচ্ছে সাইন এবং কস,
সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কজের সাথে সেকের সম্পর্ক। ওকে, তাহলে আমরা মাধ্যমের হেল্প নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। tan θ সমান আমরা একটা সূত্র জানি কি, সাইন বাই কস। tan θ সমান আমরা একটা কি জানি সূত্র, সাইন বাই কস। তারপর কট সমান জানি কস বাই সাইন। এইটা এবং এটা, এই দুইটার মধ্যে কি নিব, লসাগু নিলাম। দুইটার মধ্যে কি নিলাম, লসাগু নিলাম। এই কস কস কাটা, সাইন থাকবে সাইন স্কয়ার থিটা, সাইন 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 কাটা, কস থাকবে কস স্কয়ার থিটা। এই তারপর আলাদা করলাম। এই জায়গায় দেখো, এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 আমরা এটা লিখতে পারি। লিখলাম 1 বাই কস থিটা 1 বাই সাইন থিটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই জায়গা থেকে তোমাদের এইচ ডাব্লিউ হচ্ছে, এই জায়গা থেকে এইচ ডাব্লিউ হচ্ছে 6 7 8, এখানে যত ম্যাথ আছে 6 7 8, এখানে যত ম্যাথ আছে সবগুলো তোমাদের জন্য এইচ ডাব্লিউ। একটা ম্যাথ আমি ওখান থেকে করে দিব, দেখি এটা কোনটা কোনটা করে দিব তোমাদের জন্য সহজ হবে বলো। 6 7 8 এর মধ্যে যা ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমাদের করতে হবে, একটা ম্যাথ করে দিব। কোনটা করবো বলো, একটা ম্যাথ করে দিব আমি, যে কোনো একটা, একটু বলো, দ্রুত বলো, আমাদের জন্য সহজ হয় মতো একটা ম্যাথ দ্রুত বলো, যে কোনো একটা, বেশি না, দুইটা না, দুইটা সলভ করলে তোমরা কি শিখবা, নিজেরও তো শিখা লাগবে নাকি, সব ম্যাথ আমি করে দিলে কেমনে কি। দেখি কোনটা করবো, একটু বলো, কমেন্টস করো দ্রুত। আচ্ছা, আমরা একটা ম্যাথ করে দিচ্ছি সুন্দর দেখে, একটু কঠিন যেটা আছে আমরা সেটা একটু করে দিই, তোমরা বাকিটা করতে পারবে ইনশাল্লাহ। আসো আমরা 8-এর দুইটা একটু করি। ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা, 8-এর 2 অনুশীলনী 8 2 নম্বর। 1 প্লাস 1 বাই 1 প্লাস টেন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কয়ার এ সমান 1 প্রমাণ করো। সেম গত ম্যাথ যেভাবে করছি এই ম্যাথও সেম ভাবে করব, কোনো কাটাছিড়া নাই। জাস্ট এই ম্যাথের জন্য একটা নিয়ম আমরা অ্যাপ্লাই করব, আমরা চেষ্টা করব প্রথমে যে জিনিসটা আছে আমরা সেটার মতো করে ফেলার জন্য। প্রথমে যে জিনিসটা আছে আমরা চেষ্টা করব সব সময় প্রথমে যে জিনিসটা আসে সেটার মতো করে ফেলার জন্য। একটু মনে রাখবে এখানে প্রথমে যেটা আছে সেটার মতো আমরা করে ফেলার জন্য। তাহলে আমরা শুরু করি, এটা লেফট হ্যান্ড সাইড, আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড দিয়ে। 1 বাই থাক 1 প্লাস টেন স্কয়ার এ, সহজ থাক, কোনো ঝামেলা নয়, প্লাস এখানেও কটকে আমরা কি লিখতে পারি, আমরা কটকেও লিখতে পারি না, 1 বাই টেন স্কয়ার এ গুণ হবে, এতটুকু জিনিস আমি এও লিখলে কোনো গুণ হবে না, আশা করি কোনো গুণ হবে না, তাহলে আমরা এও লিখতে পারি। আসো এরপরে কি করব, 1 বাই 1 প্লাস টেন স্কয়ারে থাক, কোনো সমস্যা আছে না, এটাকে আমি উল্টাই দিই, উল্টাই দিলে কি হয়, বা আগে গুণ করো, এখানে আগে যদি আমরা কাজ করি তাহলে জিনিসটা এভাবে আসে না, টেন স্কয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কয়ার এ, এরকম আসে। এখন আমরা এটাকে যদি উল্টাই দিই একেবারে 1 প্লাস টেন স্কয়ার এ প্লাস টেন স্কয়ারটা উপরে চলে যাবে না, টেন স্কয়ার এ 1 প্লাস টেন স্কয়ার এ। দেখো এখন আমি নিচে লসাগু নিব, 1 প্লাস
10 স্কয়ারে, আর এখানে যদি উপরে ইয়া করি দেখো 1 প্লাস 10 স্কয়ার এ, 1 প্লাস 10 স্কয়ারে 1 প্লাস 10 স্কয়ারে কাটা যাবে, সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। একটু সহজ কাজ, সিম্পল কাজ, একটু বুঝতে হবে, সহজ এবং সিম্পল কাজ, বেশি কাজ না। কাজটা হচ্ছে কি, আমি একটু নোটটা লিখে দিচ্ছি, নোটটা একটু লিখো এনবি দিয়ে, নোটটা লিখো। প্রথমে যা আছে, প্রথমে যা আছে তার মতো বানানোর চেষ্টা করব। প্রথমে যা আছে তার মতো বানানোর চেষ্টা করব। সিম্পল লাইনটা এই ম্যাথগুলোর জন্য মনে রাখবা, 6, 7 এই দুইটা অনুশীলনের জন্য, অর্থাৎ 6, 7 যে ম্যাথগুলো আছে সেগুলোর জন্য এটা মনে রাখবা। সিম্পল লাইন, প্রথমে যা আছে তার মতো বানানোর চেষ্টা করব। ওকে, আরেকটা উদাহরণ দেখবো আমরা ইন্টারেস্টিং এর পরে। আগে এটা বুঝছো কিনা একটু বলো আমাকে, একটু তোমরা একটু দেখো তো আগে বুঝছো কিনা। আমরা কি করব, প্রথমে যা আছে পরেরটা তার মতো বানানোর চেষ্টা করব। তাহলে দেখো দেওয়া আছে, একটা ম্যাথ দেওয়া আছে 1/1 প্লাস 10 স্কয়ার প্লাস 1 বাই কট স্কয়ার সমান 1। ডিরেক্টলি এখান থেকে কোনো রাস্তা নাই চলে যাওয়ার জন্য, তাই আমাদের একটা এখানে ওয়ে, সেটা হচ্ছে কি প্রথমে যা দেওয়া আছে তার মতো বানানোর চেষ্টা করব। যদি করি দেখো 1/10 কট স্কয়ারকে আমরা কি লিখতে পারি, আমরা একটা জিনিস জানতাম না, tan থিটা সমান 1 বাই কট থিটা। আমরা এখান থেকে জিনিসটা অ্যাপ্লাই করছি, 1 বাই কট থিটাকে আমরা কি লিখতে পারি, 1/10 লিখতে পারি না। সেম এই জিনিসটা তোমরা জানতা না, কট থিটা সমান 1/tan থিটা। তাহলে আমি সেটা এখানে অ্যাপ্লাই করলাম, কোনো সমস্যা আছে? আমার মতে কোনো সমস্যা নেই। ওকে অ্যাপ্লাই করছি, দেখো জাস্ট এখানে নিচে এসে কি করছি, এটা তো তোমরা জানো, এটা তো তোমরা সবাই পারবা। একটু তারপরও দেখাই, আমরা নিচে যে কাজটা করছি এরকম না, এরকম এখান থেকে এটাতে আবার গুণ করছি, উপরে চলে এসেছে, তাহলে tan স্কয়ার এ, নিচে 1 প্লাস tan স্কয়ার এ। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি, একদম সহজ, আমরা ইনশাল্লাহ পারবো। ওকে, আমরা এরপর দেখবো একটা উদাহরণের ম্যাথ, সেম নিয়মের, একটু করে জামালা আছে, সেটা হচ্ছে তোমাদেরকে হাতে ধরাই দিব, তাহলে তোমরা ইনশাল্লাহ পারবা। একটু করে জামালা আছে, সংক্ষিপ্ত, বেশি জামালা না, হালকা করে জামালা আছে, সেটা একটু ধরাই দিই। উদাহরণ কত, উদাহরণ 8, উদাহরণ 8 দেওয়া আছে কি 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি, আমাদের প্রথম স্লোগান কি ছিল, প্রথমে যা আছে, প্রথমে যা আছে তার মতো বানানোর চেষ্টা। ওকে, আমরা প্রথমে যা আছে তার মতো বানানোর চেষ্টা করি, 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস, আমরা tan কে কি লিখতে পারি, আমরা tan কেও লিখতে পারি না, এই tan সমান আমরা একটা জিনিস শিখছিলাম না, সাইন থিটা বাই কস থিটা, শিখছিলাম কিনা, শিখছিলাম কিন্তু। তাহলে আমরা tan স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা সমান 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে, বা আমরা একটু ঘুরাই দিই, তাহলে কি হবে, উপরে cos স্কয়ার চলে যাবে, cos স্কয়ার থিটা, নিচে থাকবে 2 প্লাস বা 2 cos স্কয়ার থিটা, সরি 2 প্লাস বলতেছি, 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এই জিনিসটা থাকে না নিচে, থাকে কি না, 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন দেখো জাস্ট সূত্রের খেলাগুলো কি হবে, দেখো 2 মাইনাস sin স্কয়ার থিটা, 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস
কজ স্কয়ার থিটা উপর আপাতত রাখো, এটা পরে কাজ করবো, আপাতত রাখো। এই কজ স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু কজ স্কয়ার থিটাকে আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা শুধু কস রাখবো, সাইনকে ওই পাশে পাঠাই দিব, তাহলে আমরা এখানে পাঠাই দিই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। কারণ আমাদের টার্গেট হচ্ছে সাইনের দিকে নিয়ে যাওয়া, সেজন্য আমরা সবকিছু সাইনে আনতেছি। কসকে কেন সাইন বানালেন? বা এখানে তো আপনি কথা বলতে পারেন এখানে সাইনকে কেন কস নয়, কারণ আমাদের সামনে দেওয়া আছে কি সাইন, সেজন্য আমাদের নিয়ে যেতে হবে কোথায়? সাইনে। শুরুতে একটা কথা বলছি, প্রথমে যা আছে তার মতো বানানোর চেষ্টা করো, সেজন্য আমরা সাইনটা বানালাম। ভাই এখানে বানালেন না কেন? এখানে বানাবো, একটু পরে দেখো, ধৈর্য ধরো। তাহলে দেখো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 2 একে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এবার তুমি আচ্ছা উপরে এখনো রাখি, এখনো চেঞ্জ করার দরকার নাই, বা চেঞ্জ করে বলতে পারো, সমস্যা নাই। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, এখন আসো, এখন নিচে কি হচ্ছে দেখো, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, দেখো এই 2 আর এই তোমার দুইটা সাইন থেকে একটা সাইন গেলে আর কি থাকবে? একটা সাইন থাকবে, তাহলে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর উপরে থাকতেছে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। পাশে আসো, এটা না, এটা আমাদের ম্যাথের অংশ না, তাহলে পাশে আসো। এখন আমরা এখান থেকে কমন নিব, এই জায়গা থেকে এই জায়গায় কমন নিলাম। কলমও কাজ করতেছে না। কমন নিলাম, নিচে তো সেম কমন থাকবে কি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, উপরে কি দেখো হর দিয়ে লব, সরি হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, কাটাকাটি যাক, 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে উপরে হয়েছে কি দেখো 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, কাটাকাটি যাক, এক থাকুক, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আনসার। আমরা এটা আরেকবার বুঝাবো, সমস্যা নাই, আগে একটু দেখো, এতটুকু জিনিস তোমাদের ক্যাপচার করা, আগে একটু মাথায় ক্যাপচারটা নাও, আরেকবার বুঝাবো। এই ম্যাথ আরেকবার বুঝাতে হবে, এখানে একটু করে জামালা আছে, আরেকবার বুঝাবো, নো সমস্যা। আমরা এটা আবার বুঝাবো, কোনো সমস্যা নাই, একটু দেখো আগে। একটু দেখো আগে, তোমাদের মতো দেখো, তোমাদের চিন্তা ভাবনা দেখে একটু বুঝতে পারছো কিনা। দেন আমি আবার বোঝাচ্ছি। এগুলো ম্যাথের জন্য একটা লাইন মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে কি প্রথমে যা আছে তার মতো করে বানানোর চেষ্টা করো। ওকে, আমরা আজকে আরেকটা ম্যাথ করবো, তাছাড়া আমরা শেষের দিকে যাব, আমরা আগামী ক্লাসে আরো ম্যাথ দেখবো, তোমাদের কাজকে আর বোরিং না করি। তাহলে আমরা এখন কত পর্যন্ত দেখছি? আমরা অনুশীলনীতে 8 পর্যন্ত শেষ করছি, আমরা এখন 9 এবং 10 দুটো ম্যাথ দেখবো, তা আমরা ক্লাসে শেষ করব। আগে জিনিস আমি একটু আবার বুঝাই দিই, তাহলে দেখো 1 মাইনাস 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস সাইন স্কয়ার tan স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করতে হবে। এটা হচ্ছে কি করতে হবে? প্রুফ দ্যাট। তাহলে আগে একটা শুরুতে কথা হচ্ছে প্রথমে যা আছে তার মতো বানানোর চেষ্টা করব, সেজন্য 1 মাইনাস সাইন স্কয়ার রেখে দিলাম। এখন আমরা tan কে কোথায় নিয়ে যেতে পারি? সাইন এবং cos এর মধ্যে রূপান্তর করতে পারি, করছি। তারপর দেখো এখানে এসে cos কে কেন সাইনে, এখানে cos কে কেন সাইনে ডিভাইড করলাম, কারণ প্রথমে আছে কি আছে, সাইন আছে, সেজন্য সাইনে নিয়ে গেছি, নো সমস্যা। এখন আসো, সেম কাহিনী করছি, গুণ গান করছি, এটা তো তোমরা পারবা, গুণ ভাগ যোগ বিয়োগ তো সবাই জানো, নাকি জানো না? 2 আর 2 কত বলো? 0 থেকে 2 গেলে কত হবে? 0 গুণ 2 কত হবে? আশা করি পারবা, জাস্ট কিডিং, ক্লাসে মনোযোগ দাও। তাহলে সেম গুণ করছি আমরা, এটা বের করছি, কাটাকাটি করছি, হয়ে গেছে ম্যাথ।
সব শেষ। এখন আসো আমরা অনুশীলনী 10 নম্বর ম্যাথটা একটু দেখি। অনুশীলনী 10 খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ম্যাথ, খুব ছোট্ট ম্যাথ, আমরা এটা করে শেষ করবো ইনশাল্লাহ। দেন আগামী ক্লাস হচ্ছে আমরা বাকিগুলো দেখব। আজকের গুলো হচ্ছে আমরা গত ক্লাসে যা বেসিক শিখছিলাম তার উপর হচ্ছে ডেভেলপ করার জন্য, বেসিকটাকে একটু স্ট্রং করার জন্য একটু হালকা অ্যাডভান্স লেভেলের বা অ্যাডভান্স লেভেলের আমরা বলতে পারি, অ্যাডভান্স লেভেলও বলতে পারি। আগামীকালকে আমরা প্রো লেভেলের কাজ করব। ওকে ওকে। অনু 10 নম্বর, অনু 10 নম্বর কি দেওয়া আছে? 10a root over 1 minus sin square a, এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে? sin a। এখন আমাকে বলো কি করতে পারে এখানে? অনেক নিয়ম তো শিখলাম, কি করা যায় বলো? বাবা পিথাগোরাসের কাছে যাব কি? না, পিথাগোরাস এখানে সলভ দিবে না, তোমার লজিক খাটাই কাজ করতে হবে। দেখো 10 এ 1 মাইনাস সাইন স্কয়ার এ রুট ওভারের মধ্যে সাইন এ প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কাজ করি। লেফট হ্যান্ড সাইড 10a ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার এ। এখন 1 মাইনাস সাইন স্কয়ার এ কারোর সাথে কি আমরা পরিচিতি পাই? দেখো তো এই জায়গায় সাইনটা এদিকে পাঠা দিলে 1 মাইনাস হয়ে যায় কিনা? হয়ে যায়। তাহলে আমরা এটা করি, আমরা কনভার্ট করে দিই। 10 এর জায়গায় থাক, আমরা 1 মাইনাস সাইন স্কয়ার একে আমরা কি লিখতে পারি এখানে? কজ স্কয়ার এ লিখতে পারি না? লিখতে পারি। এখন আমরা 10 এর সমান একটা জিনিস জানি না, কি জানি? আচ্ছা আগে দেখো 10 এ তাক ইন্টু, এখন কজ স্কয়ার আর রুট ওভার মিলে কি যাবে? কাটাকাটি যাবে, থাকবে কি? শুধুমাত্র কজে। তাহলে দেখো কত বড় একটা ম্যাথ কতটুকুর মধ্যে চলে আসছে। এখন দেখো আমরা tan একে কি লিখতে পারি? tan a এবং cos এর মধ্যে সম্পর্ক কি? tan একে আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a ইনটু cos a। cos a কাটা যাক, থাকবে কি? sin a সমান রাইট হ্যান্ড সাইড। আমাদেরও আজকে বাই শেষ। আজকের ম্যাথ এখানে শেষ, আজকের ক্লাস এখানে শেষ, আর লম্বা করবো না। জাস্ট এটা একটু আরেকবার বোঝাবো, শেষ। কি করছি একটু দেখো, আগে খাতা তুলে নাও, তারপর একটু দেখো। ভাইয়া যা বলতেছি, জাল এক্সট্রা কথা বলতেছি সব লিখে নিবা, সব লোড করে নিবা। হোমওয়ার্ক এবং নোট একসাথে সাবমিট করবা। হোমওয়ার্ক আলাদা সাবমিট করবা, নোট আলাদা সাবমিট করবা, দুইটা যাতে সাবমিট পায়। ত্রিকোণমিতি ম্যাথ ভালো করার জন্য একটা ম্যাথ 10 বার করে করবা, একটা ম্যাথ 10 বার করে সলভ করবা, তাহলে দেখবা ত্রিকোণমিতি তোমার জন্য পানি পানি হয়ে গেছে, কঠিন মনে হবে না। ওকে আসো তাহলে আমরা করি। লিখা হয়েছে? যদি লিখা হয়ে থাকে তাহলে ডান লিখো তো। লিখা হয়েছে? এনিওয়ান লিখা হয়ে থাকলে ডান লিখো দ্রুত। গরমে ঘেমে একাকার। যাই হোক আসো। ওকে আমরা তাহলে দেখি, এখন আমরা যাই। দেখো কি দেওয়া আছে, একটা প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা একটু ভালোভাবে বুঝতে হবে। মেইন কিন্তু কোয়েশ্চেন 10a মাইনাস 10a ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। প্রুফ দ্যাট, তাহলে এটা দেওয়া আছে। এখন কাহিনী কি করতে পারি? আমাদের সাথে এই জিনিসটা একটু খুব চেনা চেনা মনে লাগতেছে। এই জিনিসকে আমরা কজ স্কয়ারে কনভার্ট করলাম, স্কয়ার এবং রুট ওভার কাটাকাটি গেল, শুধু কজে আসলো। শুধু কজেকে কিভাবে এলিমিনেট করা যায় বা এখান থেকে সাইনে কিভাবে বের করা যায়, এখান থেকে সাইনে বের করার একটা ওয়ে, tan a সমান sin a বাই কজে। তাহলে কজে কাটা গেল, থাকলো কি সাইনে, আমাদের লাগতেছে কি সাইনে। আনসার এখানেই শেষ। আমি বারবার বলতেছি ত্রিকোণমিতি ভালো করার জন্য একটা ম্যাথ 10 বার করে প্র্যাকটিস করবা, 10 বার করে প্র্যাকটিস করবা। আর আগামী উইকে বুধবারে
ঠিক আজকে থেকে আরো 7 দিন পরে বুধবারে আমাদের বীজগাণিতিক রাশি এবং বীজগাণিতিক অনুপাত সমানুপাতের উপর সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা হবে। মাস্ট সবাইকে দিতে হবে, কেউ বাদ যাওয়াতে পারবা না। এক্সাম যারা দিবা না এরপর থেকে আলাদা গ্রুপে চলে যাবে, লাইভ ক্লাসগুলা একটা পেড গ্রুপের মধ্যে চলে যাবে, বা পেড বলতে আলাদা প্রাইভেট গ্রুপে চলে যাবে, ওইখানে ওরাই করতে পারবে যারা এক্সাম দিতে পারবে বা যারা নোট শেয়ার করবে রেগুলার। এরপর থেকে যারা এক্সাম দিবা না, যারা নোট শেয়ার করবে না, তারা হচ্ছে অ্যাক্সেস আর পাবা না। মনে করো আজকে শেষ ক্লাস, তাহলে এক্সাম কখন? এক্সাম নেক্সট বুধবার, আগামী বুধবার। অধ্যায় কত কত? 3+11, 2টা সিকিউ প্লাস 10টা এমসিকিউ, টোটাল 30 মার্কের আনসার করতে হবে। 5 মার্ক, ন্যূনতম 5 মার্ক 20, 5 মার্ক 20, সবাইকে পাস করতে হবে। 5 মার্ক 20, সো সেভাবে প্রিপারেশন নাও। যারা 30-এ 30 পাবা, যারা টপ করবা তাদের জন্য গিফট আছে। ওকে, হতাশ হওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে সবাই জন্য শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। আগামীকাল আমাদের যে এই ক্লাসের শিডিউলটা আছে, আগামীকালকে ক্লাসটা অফ থাকবে, কারণ আগামীকালকে তোমাদের বড় ভাইদের একটা ক্লাস আছে আইসিটি বাইনারি ব্যাচের। তোমাদের যারা বড় ভাই আছে এসএসসি 27 ব্যাচ, সদ্য এসএসসি 25 ব্যাচে ছিল, তাদেরকে জানাই দেবে। যারা নতুন আছে তাদেরকে জানাই দিতে পারো, কালকে থেকে তাদের আইসিটি বাইনারি ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। সো আগামীকালকে এই ক্লাসটা অফ থাকবে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।